হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অলরেডি ডেরিভেটিভের পার্ট 1-এ দেখেছি যে ডেরিভেটিভটা কি জিনিস, হোয়াট ইজ ডেরিভেটিভ, এবং তার ফান্ডামেন্টাল ল যা ফান্ডামেন্টাল রুল যেটা সেটা আমরা দেখেছি এবং তাদের ইউজগুলো দেখেছি। এটা আমরা ফার্স্ট পার্টে দেখেছি। সেকেন্ড পার্টে গিয়ে আমরা মেনলি ওই ফান্ডামেন্টাল যে রুল আছে বা ল আছে সেটা থেকে এই ফর্মুলাটা ইউজ করেছিলাম, ddx অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। মেনলি এই ফর্মুলাটা আমরা ডেরিভেশন করেছিলাম ইন পার্ট 2। যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি অবশ্যই পার্ট 1 পার্ট 2টা দেখে নাও, নিয়ে পার্ট 3টা দেখো। ওকে, চলো আজকে আমরা কি করব, আরো কিছু রুল বা ডেরিভেটিভের রুল ফর্মুলা ডিরাইভ করবো ফ্রম দিস ফান্ডামেন্টাল রুল, যেগুলো আমরা পরবর্তীকালে ম্যাথ যখন করব তখন এই রুলগুলোকে কাজে লাগাতে পারি। ওকে, তার ডেরিভেশনগুলো করা যায়। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস। ফার্স্ট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। দেখো, যখন আমরা এই ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এই ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেখানে নোট 2-তে আমরা একটা জিনিস লিখেছিলাম। নোট 2-তে লিখেছিলাম যে এই এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স এর জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নয়। তাহলে এদের জন্য ডিফারেন্ট কিছু ফর্মুলা আছে, সেগুলোই আজকে ডিরাইভ করবো। ওকে, ফার্স্ট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ফান্ডামেন্টাল রুলটা মনে আছে নিশ্চয়ই, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি ছিল, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ও, এখানে একটা লিমিট ছিল, লিমিট এইচ টেন্স টু জিরো। ওকে, সো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এইখানটা আমি কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্সটা হচ্ছে আমাদের কি, এফ অফ এক্সটা হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এক্স। সো এফ অফ এক্স প্লাস এইচ মানে হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এফ অফ এক্স, এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স হচ্ছিল, এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, দেন এফ অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। এটাকে আমি কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ। এক্সপোনেনশিয়ালে এরকম প্লাস থাকলে প্রোডাক্ট হয় বা প্রোডাক্ট থাকলে পাওয়ারটা অ্যাড হয়, ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। এই দুটো থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন যাচ্ছে, সেটা একেবারে বাইরে নিয়ে আসলাম কারণ লিমিটটা হচ্ছে এইচ এর উপর। সো এক্সটা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ। আচ্ছা, এইটা হচ্ছে লিমিটের ফর্মুলা। লিমিটের ফর্মুলাটা এরকম ছিল, লিমিট এ টেন্স টু জিরো বা এন টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে লিমিটের ফর্মুলা। সেটাকে যদি ইউজ করি, দিস ইজ উইল বি ওয়ান, সো দিস ইজ ই টু দি পাওয়ার এক্স। সো ddx অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তার মানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স যদি বলি, তাহলে ddx অফ এ টু দি পাওয়ার এক্স, এটাকে আমি কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তার মানে কি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মানে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে এ টু দি পাওয়ার এক্স বাই এইচ। সো this can be written as h tends to 0 a to the power x into a to the power h minus a to the power x by h. So we can common the a to the power h, a to the power x, a to the power x টা common নিলে লিমিট h tends to 0 a to the power h minus 1 by h। এটার একটা লিমিটের ফর্মুলা আছে। লিমিটের ফর্মুলাটা কি, লিমিট n tends to 0 a to the power n minus 1 by n equal to হচ্ছে log n। এটা হচ্ছে লিমিটের ফর্মুলা। তাহলে সেটা যদি ইউজ করি তাহলে এটা হয়ে যাবে a to the power x log a। সো ddx of a to the power x equal to a to the power x log a। ওকে, তাহলে আমরা যেটা বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স ওই ফর্মুলায় করা যাবে না, ই টু দি পাওয়ার এক্স ওই ফর্মুলায় করা যাবে না, সেটা পেলাম। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হলো, এ টু দি পাওয়ার এক্স লগ এ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে লগ এক্স। লগ এক্স এর ডেরিভেটিভ কি হবে,
না ddx অফ log x এটাকে আমরা বলবো কি লিমিট h টেন্ডস টু 0 f of x মানে log x প্লাস h মাইনাস f of x মানে log x বাই h। এ পর্যন্ত ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি লিমিট h টেন্ডস টু 0 log এ মাইনাস হওয়া মানে বাই মানে log x প্লাস h বাই x আর এখানে 1 বাই h। ঠিক আছে। সো লিমিট h টেন্ডস টু 0 1 বাই h log x দিয়ে ডিভাইড করলে 1 প্লাস h বাই x। এইটাকে আমি এরকম লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 log 1 প্লাস h বাই x বাই h বাই x। এখানে যেই h বাই x লিখলাম এখানে একটা 1 বাই x লিখে দিতে হবে যাতে এটা ম্যাচ করে। তাহলে এই যে টার্মটা 1 বাই x যদি এখানে নিয়ে চলে আসি লিমিট h টেন্ডস টু 0 log 1 প্লাস আচ্ছা h বাই xটাকে আমি চাইলে কিছু একটা ধরতে পারি, সাপোজ ধরলাম n ধরলাম। সো h টেন্ডস টু 0 মানে n টেন্ডস টু 0 হয়ে যাবে। সো দিস ইজ n টেন্ডস টু 0 1 প্লাস n বাই n। এইটা একটা লিমিটের ফর্মুলা আছে যে লিমিট n টেন্ডস টু 0 1 log 1 plus n by n, this is nothing but 1। এখানে খেয়াল করো প্রতিটা জায়গায় কিন্তু লিমিটের ফর্মুলা লাগে। লিমিটের ফর্মুলাগুলো যদি না জেনে থাকো লিমিটের ফর্মুলাগুলো কিন্তু জানতে হবে, তবেই ডেরিভেটিভের ফর্মুলার ডেরিভেশনগুলো বুঝতে পারবে। তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে কি হয়ে গেল 1 বাই x। সো ddx অফ log x, log x এর ডেরিভেটিভ কি 1 বাই x। ওকে, এখানে একটা নোট করে নাও ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে ddx অফ log x বললাম তো, যেটার 1 বাই x হচ্ছে এই log এর বেস কিন্তু e, কিছু না বলে থাকলেও বুঝে নিতে হবে বেস অফ দিস log is e, বেস অফ log is e। ওকে, e মানে হচ্ছে যার ভ্যালু 2.73 সেটা, যেটাকে আমরা জেনারেলি log বেস e কে জেনারেলি আমরা ln দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এটা আমরা জেনারেলি ln দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি যাতে নর্মাল log এর সাথে log বেস ইটাকে আলাদা করা যায়, সেই জন্য log বেস ই জন্যই আমাদের এই ফর্মুলাটা log বেস ই x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x, এটা মনে রাখতে হবে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট দিস। তাহলে log ddx এই জিনিসটা তাহলে ডিসকাস করে নিই যে log a যদি থাকে তাহলে কি করব, b থাকলে তো ডেরিভেটিভের ফর্মুলাটা জানি, a থাকলে কি করব দেখো, এইটাকে আমি এরকম লিখতে পারি log x e বাই বা সরি log বেস ই এক্স করলাম তো ইন্টু log a e, এটা log এর ফর্মুলা, কারণ এই log ই কেটে যাবে। অ্যাকচুয়ালি log x e এটা মানে লিখতে পারি log x বাই log e, আর log e a এটা মানে হয়ে যাচ্ছে log e বাই log a। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে এই log e ক্যান্সেল হয়ে যাবে, log x বাই log a মানে log x। এবার এই টার্মটা কি হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্মটা বাইরে চলে আসবে, log a e ডেরিভেটিভ অফ log বেস ই এক্স, এটা ডেরিভেটিভ কি 1 বাই x, সো দিস ইজ 1 বাই x log a e। ক্লিয়ার? যদি বেস ই থাকে তাহলে 1 বাই x, আর যদি বেস ই না থাকে তাহলে আমাকে বেসটাকে ইতে কনভার্ট করে নিতে হবে। ওকে, এরকম যদি একটা এক্সাম্পল দেয় যে ফাইন্ড ddx of e to the power 4x at x equal to 0, x equal to 0 বিন্দুতে এটার ভ্যালু দেখো, e to the আমরা কি দেখেছি e to the power x এর ডেরিভেটিভ e to the power x, তাই তো। এবারে যদি এইখানে x না থেকে 4x থাকে তাহলে e to the power 4x হবে। এরপরে এই 4x টাকে x ধরে তো ডেরিভেটিভটা করেছি, এই 4x কে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে 4x কে যদি আমরা ডেরিভেটিভ করি 4টা কনস্ট্যান্ট চলে আসবে dx dx,
আমরা লাস্ট দিন দেখেছিলাম বা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে dx এর ভ্যালু হচ্ছে 1, so this is nothing but 4, so you need to multiply this 4. This is called chain rule. This is called চেন রুল। ওকে, চেন রুলটা খেয়াল রাখতে হবে যে আমাদের ফর্মুলা হচ্ছে x যদি থাকতো তাহলে e টু দি পাওয়ার x হতো, এবার যদি 4x আছে সেই 4x কে আবার ডেরিভেটিভ করতে হবে, দিস ইজ 4, সো উই ক্যান রাইট দিস অ্যাজ 4 e টু দি পাওয়ার 4x, দিস ইজ dx অফ e টু দি পাওয়ার 4x। এবারে x এর ভ্যালু যদি 0 বসাই, ddx অফ e টু দি পাওয়ার 4x, যেখানে x এর ভ্যালু যদি 0 বসায়, সো 4 e টু দি পাওয়ার 4 ইন্টু 0, 4 e to the power 0 এর ভ্যালু হচ্ছে 1, this is 4, so our answer is 4 of this question. Clear? Okay, আজকে এই পর্যন্ত, নেক্সট ডেতে আমরা নেক্সট আরো ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ ফর লিসেনিং।